পরিবর্তিত বাংলাদেশে কথার ফুলঝুরি দিয়ে জনগণকে বোকা বানানো সম্ভব নয়। আমার জীবনকে উৎসর্গ করেছি আজীবন জনগণের পাশে থেকে, জনগণের সেবা এবং দেশ ও জাতির জন্য কাজ করার জন্য। ছোটবেলা থেকে যখন আমি বেড়ে উঠেছি তখন আমার বাবাই ছিল আমার কাছে রোল মডেল, উনি ছিলেন আমার হিরো। তো উনি যেভাবে জনগণের পাশে ইতিপূর্বে ছিলেন ওনার রাজনৈতিক জীবনে, আমিও একইভাবে আমার জীবনকে সারা জীবনের জন্য আমৃত্যু উৎসর্গ করেছি আজীবন জনগণের পাশে থেকে, জনগণের সেবা এবং দেশ ও জাতির জন্য কাজ করার জন্য। কথা তো অনেক বলা যায়, বিশেষ করে নির্বাচন আসলে রাজনীতিবিদ অথবা আমরা যারা প্রার্থী হই আমরা এসে নানান কথা বলি বা অনেক কথা বলে আপনাদেরকে, ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি। কিন্তু আমি মনে করি যে এই পরিবর্তিত বাংলাদেশে কথার ফুলঝুরি দিয়ে জনগণকে আর বোকা বানানো সম্ভব নয়। তাই আমি বিশেষ করে 24-এর যে রক্তাক্ত গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল তার উদ্দেশ্য ছিল একটা নতুন বাংলাদেশ করা। কি এই নতুন বাংলাদেশ? সেটা হচ্ছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি যে রাজনীতির ভেতরে যে কলুষিত যে অংশটি রয়েছে, অর্থাৎ রাজনীতিকে যে কলুষিত করে ফেলা হয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে যারাই আমাদের রাষ্ট্র পরিচালনায় যাবে তারা নিজস্ব ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিবে এবং প্রয়োজনে তাদের জীবনকে তারা বিলিয়ে দেবে, কিন্তু দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং জনগণের কোনো অধিকারকে তারা কোনোদিনও ক্ষুণ্ণ করবে না। আমি একটু পিছনে ফিরে যেতে চাই যে বিগত 17 বছরে কি হয়েছে। আমরা দেখেছি যে নানান মেগা প্রজেক্ট এবং উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে, কিন্তু আজকে আমরা ঢাকা শহরের কি অবস্থা দেখছি, আমাদের রাস্তাঘাটের কি অবস্থা। এত বড় বড় ফ্লাইওভার, মেট্রো রেল বানানো হয়েছে, কিন্তু আমাদের যানজট কি নিরসন হয়েছে? হয় নাই, বরঞ্চ দিনকে দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। যদি আমরা নির্বাচিত হয়ে আসি পরের দিনই সব সমস্যার সমাধান করে ফেলবো, এটি সম্ভব নয়। বা রাতারাতি কোনো সবকিছু পরিবর্তন হয়ে আমাদের দেশ কোনো ভিন দেশে পরিণত হবে, এই ধরনের মিথ্যা বয়ান আমরা আপনাদেরকে দিচ্ছি না। আমরা এতটুকু বলতে চাই যে আপনাদের সমস্যাগুলো আমাদের চিহ্নিত করেছি, বাংলাদেশটা আমাদের সকলের, এই জিনিসটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা বাংলাদেশের রাজনীতিতে যে দূষণ প্রবেশ করেছে সেটিকে পরিচ্ছন্ন করে একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই। এবং আরেকটি বিষয় আমাদের ব্যাপারে বলা হচ্ছে যে আমরা না ভোটের ক্যাম্পেইন করছি, এটা সম্পূর্ণ অসত্য, সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য, মিথ্যা বয়ান। অবশ্যই আমরা হ্যাঁ ভোটের পক্ষে। 24-এর গণ অভ্যুত্থানের অনেক আগে আমাদের দলের পক্ষ থেকে 31 দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেখানে পুরো 31 দফাটাই একটা সংস্কার প্রস্তাব A to Z। তো সেখানে এটা আমাদের জনগণের কাছে কমিটমেন্ট, আমাদের কাউকে বলে আসতে হবে না যে আমরা হ্যাঁ ভোট দিব বা সংস্কার আমরা করব, আপনারা ভোট দেন। আমরা তো ওপেনলি আমরা জনগণের সামনে, দেশ ও জাতির সামনে এই সংস্কারের কমিটমেন্ট করেছি, অতএব সেখান থেকে পেছনে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতির মাধ্যমে যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে সেগুলোকে শতভাগ নিরসন করে আমরা একটা জবাবদিহিতামূলক সরকার এবং জনগণের সরকার আগামী দিনে করতে চাই।